যতক্ষণ না পর্যন্ত কোনো বস্তু পৃথিবীতে গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, ওকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, শিব এনাদের সেবায় যা লাগে প্রসাদ নয়, কল্প। যারা পুরীতে গিয়েছেন তারা জানেন, দেখবেন পুরীতে জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা মায়ের মন্দির রয়েছে। জগন্নাথ দেবের ভোগ হওয়ার পরে সেই ভোগের হাঁড়ি নিয়ে গিয়ে বিমলা মাকে আবার দেওয়া যায়, প্রত্যেক দিন দেয়। গোবিন্দ সেবার পরে সবাইকে দেওয়া যায়, কিন্তু কারোর সেবার পরে গোবিন্দকে দেওয়া যায় না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। হ্যাঁ, অন্য মনে ভাত নয়, অন্য মনে গোবিন্দকে নিবেদন করা ভোগ। মা কালী যাকে তাকে প্রসাদ বানিয়ে দিলে হবে না। শিব পুজোর দিন পাড়ার ছেলেগুলো বসে গাঁজা খাচ্ছে রাস্তার পাড়ে। কি রে তোরা গাঁজা খাচ্ছিস? এই যে আপনাদের পাশে শিবের মন্দির তৈরি হচ্ছে, এত কষ্ট করে আমি আসার পরে শুনলাম। হ্যাঁ, বাজেট অনেক, 18 লক্ষ টাকা খরচা হয়ে গেছে, 15 বাকি আছে আর 3। মনে রাখবেন, ভগবানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদের নয়, ভগবানকে রক্ষা করার দায়িত্ব নয়, ভগবানকে সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। হ্যাঁ, অনেকে আবার আমায় বলে, আচ্ছা কৃষ্ণবাবু কি ঠাকুরের তো সব, তার চাল, তার ধান, তার মুড়ি, তার আলু, তার পটল, তার ওলকপি, সে কি নিয়ে খেতে পারেনি? আমাদের দিতে হবে কি জন্য? এত ফুল ফুটে আছে, একটা গেথে মালা করে পরে নিক না। সে আমাদের দিকে তাকিয়ে বসে আছে, কখন দিব তখন করবে। বোকা কোথাকার। বাবা যদি ছেলেকে সম্পত্তি লিখে দেয়, ছেলের কি কর্তব্য নয় বাবাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া? বিশ্ব পিতা পুরো বিশ্ব সংসারটা আমাদের মতো সন্তানদের দিয়ে দিয়েছেন। তিনি হাত পা ঝাড়া হয়ে বসে আছেন, আমাদের কি উচিত নয় তার যত্ন করা? চেষ্টা করবেন। আমি আগামীতে আসি আর না আসি, মন্দিরটা যেন তৈরি হয়ে যায়, তাই গৌরব আনন্দ। হ্যাঁ, সব সময় শিব পুজোর দিন গাঁজা খায়। কিরে গাঁজা খাচ্ছিস? বলে গাঁজা বলিস নি, তাহলে বল বাবার প্রসাদ বল। গাঁজা কি প্রসাদ? তাই বললাম, ওটা যদি বাবার প্রসাদ হয়, বাবা তো বিষও খেয়েছে। কা কা বলে ওটা খাবো নি। কেন? বলে খেলে মরে যাবো। মানুষ বড় চালাক, জানে, ভগবানকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, খুব চালাক আছে, একবারে বিরাট বুদ্ধি একবারে। হ্যাঁ, মা কালীর সামনে পাঁটা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে পাঁটা খেতে যাচ্ছে। বলে করে যাচ্ছ? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছে। মা কালী ছাগল খায়? মা জীবনে ছাগল খায় না, মা পরম বৈষ্ণবী। মনে রাখবেন, এগুলো মানুষের শয়তানি, মানুষ খাবে বলে বানিয়েছে। আর লোকে বলে নিরামিষ নিরামিষ, পাঁটা আবার নিরামিষ কি? হ্যাঁ, তুই শুধু কীর্তনই করলি, তোর বুদ্ধি হলো নি। ওরে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরে দিয়ে হয়েছে। শয়তান কোথাকার, কি অসভ্য! হ্যাঁ, আদা রসুন দিয়ে হয়েছে বলে পাঁটা নিরামিষ হয়ে গেল? সে বদমাস। মনে রাখবে, 1 জানুয়ারি বছরের প্রথম দিন। 1 জানুয়ারি আমাদের নয়, আমাদের 1 বৈশাখ। তবু যারা 1 জানুয়ারি পালন করছেন, 1 জানুয়ারি, 1 জানুয়ারি তো জানুয়ারি নয়, জানোয়ার। জানোয়ার খাওয়ার দিন ওই দিন সব না। বছরের প্রথম দিন যদি হাতে রক্ত মেখে নেয়, সারা বছরটা সুস্থ হয়ে কাটাবে কি করে? কি করে কাটাবে? যার জন্য তো আমাদের জীবনে এত দুর্দশা, আমরা নিজেদের সংস্কার থেকে বেরিয়ে চলে যাচ্ছি। মনে রাখবেন, জগতের সবকিছু বিদেশি সভ্যতার দখলে চলে গিয়েছে। আমরা একটু একটু করে বিদেশি সভ্যতার দাস হয়ে গেছি। সব বিদেশি। দেশি বলতে একটা জিনিসই আছে, কি জানেন তো? এই কপালের তিলকটা। এটা এখনো কোনো কোম্পানি বানাতে পারেনি, এটা আমার ভারতবর্ষেই পাওয়া যায়। বৃন্দাবনের মাটি, রাধাকুণ্ডের কালো মাটি, এটা ভারতবর্ষে পাওয়া যায়। কোথাও কোনো বিদেশি এই তিলক তৈরি করতে পারেনি। হয়তো কদিন পরে শুনবো লন্ডন বের করে ফেলেছে। এই তিলকটা দে, এতে না স্কিন ভালো থাকে, ব্যাস হয়ে গেল, ফুটে গেল সব শেষ। মনে রাখবেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তিলক শুধু কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক রাষ্ট্রভক্তির পরিচয়। সন্তান যখন যুদ্ধে যায়, মা মাটি নিয়ে, দেশের মাটি নিয়ে সন্তানের কপালে বিজয় তিলক এঁকে দেয়। এটা রাষ্ট্রভক্তির পরিচয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী
গোবিন্দবতী মায়েরা এই যে দাঁড়িয়েছে, হ্যাঁ, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে আসুন প্রাস, সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ। গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত যদি সেবা করে তখন হয় প্রাস। এরপরে অন্ন, অন্ন প্রাস অন্ন, সেই ভক্ত বৈষ্ণব বা ব্রাহ্মণের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তবেই হবে অন্ন প্রাস অন্ন, এমনি নয়। অন্নপ্রাশন হয়েছে, হ্যাঁ, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন, এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, ব্যাস নাম হয়ে গেছে। আজকে বয়স 10 বছর। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা, বলে কি, বলে বাড়ির গরুগুলো দাও না। বলে গরু নিয়ে কি করবি? বলে মাঠে যাব গরু চড়াবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গরু নিয়ে যেত, কি, হ্যাঁ, আর আমি তোমার ছেলে, আমি যাব গরু নিয়ে মাঠে। যেই বলেছে, মা সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, খোকা, ব্রাহ্মণের ছেলে হয়ে গরু নিয়ে যাবি? মা, ভগবান যদি গরু চড়াতে পারে আমরা পারবো না কি? কারণ আগে আগে কলকাতা দিয়ে কীর্তনে যেতাম না, কলকাতার লোকে আমাকে ভালো জায়গায় ঘর থাকতে দিত, জানেন, বারান্দায়। মেদিনীপুরের লোক, বসা বাইরে বসা, শালা গোটা গায়ে গোবরের গন্ধ, বসা। মেদিনীপুর থেকে এসছে, বৈশাখ মাসে সর্ষের তেল মাখে মেদিনীপুরের লোক, একবারে তেল কাটানি গন্ধে ভর্তি, ধুতি একবার ছিটিয়ে গেছে গায়ে। এখন তো ক্রিম মাখা শিখলাম পরে দেখে দেখে, বুঝলেন না? যত ক্রিম মাখবে হাড়গুলো নরম হয়ে যাবে, সব সর্ষের তেল মাখবে হাড় শক্ত থাকবে। নেই আর সেই যে দেশেতে এলো গোটা বদলে গেল দেশের নিয়ম ধারা। ধুতি ছেড়ে এবার দেখি শাড়ি ছেড়ে, বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু, হায় রে হিন্দু হবে কি। গিয়ে বসতে দিয়েছে। দাদা শুনুন, মেদিনীপুরের লোকেরা গরু চড়ায়, ওরা গাইয়া ভূত না, গ্রামের লোকগুলো গরু চড়ায়। আর কলকাতার লোক, শহরের লোক, কলকাতা বলবো না, শহর, গ্রামের লোক গরু চড়ায়, শহরের লোক কুকুর চড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠে কুত্তা হাতে নিয়ে আয় চলায়, আয় চলায়, আয় চলায়, আয় চলায়, আয় চলায়। হ্যাঁ, যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। কেউ গরুর দুধ খাবে না, খাওয়ার বেলা গরুর দুধ খাও, চড়াবার বেলা কুকুর চড়াও। তা করলে চলবে নাকি? নিয়ে দাঁড়িয়েছে, গরু নিয়ে মাঠে যাচ্ছে ছেলেটা, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। ছটি ছটি, ছটি ছটি। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলে থাকে না। বের করো হাতখানা, বের করো, যা দাও। কোথায় যাচ্ছ? বসো, বাকি আছে এখন, উঠে পড়ছে। আমি চা দিয়ে ঘুরছি, উঠে পড়েছি। বসো, হাত তুলে যা। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বল, ছটি ছটি বল, ছোট ছোট মেরো আদানা গোপাল। ছটি ছটি, ছটি ছটি, ছটি বল, ছোট ছোট মেরো মাদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বল, ছোটি ছোটি বল, ছোট 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 মেরো আদানা গোপাল। ছটি ছটি, ছটি ছটি গাইয়া, ছটি ছটি বল, ছোট 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 মেরো মাদন গোপাল। ছটি ছটি, ছটি ছটি গাইয়া, ছটি ছোট ছোট মেরো মাদন গোপাল। আগে আগে গাইয়া, পিছে পিছে বল, 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 আগে আগে গাইয়া, পিছে পিছে বল। बीच में चलो तो मेरो आदाना गोपाल। আরে ছটি ছটি, ছটি ছটি গাইয়া, ছটি ছটি বল, ছোট ছোট মেরো আদানা গোপাল। ছটি ছটি বল, ছোট ছোট মেরো মাদন গোপাল। আজকাবে গাইয়া, দুধ
ছটি ছটি গো ছোট ছোট মেরো মদন গোপাল 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 बोलिए भाई वृंदावन धाम की जय राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय माँ के बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय अष्ट सखी की जय जावट की जय तुलसी वाट की जय बरसाने वाली की जय केशी घाट की जय तुलसी वाट की जय निधुवन की जय निकुंज वन की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल बल छोट समेरो मदन गोपाल छोट समेरो बल छोट समेरो बोलिए भाई राधा रानी की भगवान कृष्णचंद्र की निताई गौर प्रेमानंद বাঁকুড়া জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়ে গাছের তলায় বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। বাকি রাখালরা ঘরে ফিরে গেল, বাকি সকলে ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে গেল না। মা কি করলো? ঘন জঙ্গলের মধ্যে ছেলেকে খুঁজতে বেরোলো, আর খুঁজতে গিয়ে দেখছে ছেলে একটা গাছের তলায় শুয়ে ঘুমিয়ে রয়েছে। মা হাত ধরে ঘুম থেকে তুলে ছেলেটাকে ঘরে নিয়ে এলো। আর ওই যে ঘরে নিয়ে এসেছে, ঘরে এনে ছেলেটাকে বলল, শোনো, কালকে থেকে তুমি জঙ্গলে গরু নিয়ে আর যাবে না। বলে, মা আমি কি করব? বলে, কালকে থেকে তুমি পড়াশুনো করবে, তুমি শিক্ষা অর্জন করবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আগেকার দিনে নিয়ম ছিল, মানুষে জীবনের শুরুতে সংস্কৃত পড়তো, নর নরেও নরা নরেও নরেভ্যাম নরেভ্যি সংস্কৃত পড়তো। তারপর বাংলা মিডিয়াম এলো, অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, ইগল পাখি পাছে ধরে। এখন তো আর নেই ওসব। এখন জ্যাক অ্যান্ড জিল এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রো। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো বাংলা যেমন তেমন, ইংরেজি একবার জলের মতন, একবার সচ্ছে, একবার ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমোয়, ইংরেজিতে গালাগালি দেয়। ওরে ইংরেজি! বাবাকে বাবা বলে না, বলে ড্যাড। আর বাপ বলেনি, ড্যাড বলে। ড্যাড ড্যাড। পড়াশুনো করে এসে তোমার ছেলে তোমার ঘাড় ধরে বাড়ির বাইরে করে দেবে, ড্যাড তুমি হ্যাট। আর মাকে মাকে মম বলে। মম কোথায়? মম কোথায়? মম তোমার ভালোবাসা বড় কম। সব মম টম নয়, বাবা বলবে, মা বলবে। মনে রাখবেন, আমাদের দেশের, আমাদের মেদিনীপুরের ছেলে বিদ্যাসাগর একটা বই লিখেছিলেন, যে বইটার নাম বর্ণ পরিচয়। যে বই জীবনে বর্ণের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে, সেই বইটার নাম বর্ণ পরিচয়। লিখতে গিয়ে লিখেছিলেন, অজগর আসছে তেড়ে। আচ্ছা, অজগর সাপ তো এই মোটা, মোটা লোক কোনোদিন ছুটে আসতে পারবে না। মোটা ছুটে যেতে পারে? ঘড়ির 3টে কাঁটা, যে কাঁটাটা সব থেকে একদম মোটা ওটাকে বলে ঘন্টার কাঁটা। ওটা মাত্র 1 ঘন্টায় এক ঘর থেকে আরেক ঘর সরে। যেটা একটু ফিট আছে, হালকা ভুঁড়ি, আমাদের বাজিয়াগুলোর মতো, বুঝলেন? এরা সন্ধ্যেবেলা খুব খেয়েছে আজ। ফুলকপির পকোড়া করেছিল না কমিটির ছেলেরা, দারুণ একবারে। ওই জন্য এরকম বাজাচ্ছে আর কি, খাচ্ছে খুব। হালকা ফিট আর কি, পুরো ফিট না, হালকা ফিট। এই জন্য একে বলে মিনিটের কাঁটা, একটু আস্তে চলে। আর যেটা রোগা, একদম রোগা, ওকে বলে সেকেন্ড। ওই দেখুন, ও সেকেন্ডের কাঁটা, ছুটছে। আপনি যখনই ঘড়ির দিকে তাকাবেন না, ঘড়িটা আপনাকে মনে করাবে, ভাই জীবনে যদি বেশি দিন বাঁচতে চাও, ছুটতে চাও, দয়া করে কুমড়োর মতো মোটা হয়নি, একটু রোগা হও, রোগা হও, রোগা হও। হ্যাঁ, জীবনে ভালো থাকবে। হ্যাঁ, অজগর সাপ তেড়ে আসতে পারে না লিখলেন কেন? মনে রাখবেন, বর্গের যে হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা। এই সংস্কৃত শব্দ অজের ব্যুৎপত্তিগত শব্দ হচ্ছে অজ।
অজগর কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে, তাই লিখেছেন অয় অজগর আসছে তেরে। এবার লিখলেন আমটি আমি খাবো পেড়ে। আম জাতীয় ফল, তার ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার ক্ষতি করতে পারবে না। ইঁদুর ছানা ভয়ে মরে যে মিথ্যে কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়তে হবে। এরপর লিখছেন ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেকরূপী ঈগল তার শিকার করে। তারপর লিখলেন উট চলেছে মুখটি তুলে, যে সত্য কথা বলে সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, মাথা উঁচুই থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে বেঁচে থাকতে চায় সে নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না, পরের গলগ্র হয়ে তাকে জীবিকা অর্জন করতে হবে। এরপরে বললেন ঋষি মশাই বসেন পূজায়, পুজো করতে গেলে এক মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন। তারপর লিখলেন লিকার যেন ডিগবাজি খায়, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই তার অবস্থা লিয়ের মতো। একবার ডাক্তার হব, একবার মাস্টার হব, একবার উকিল হব, একবার ব্যারিস্টার হব, লাস্টে কুলগাছিয়া বাজারের মোড়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। মনে রাখবেন, জীবনে যা কিছু করবেন সকল কিছুর পিছনে যেন সৎ উদ্দেশ্য থাকে। আর শোনো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ওই সব্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও, সব বাদ দাও। অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া, সে বাদ দাও, বাদ দাও। অনুরাগ সন্ধ্যেবেলা বাড়ির দরজায় সকলে মিলে বসে, খোল খড়তাল দরকার নেই, হাতে তালি দিয়ে 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। 10 মিনিটের জন্য করবে, বেশি নয়। আস্তে বলুন তো, এই যে এত সুন্দর মন্দিরটা গ্রামের মানুষ সকলে মিলে বানিয়েছে, এই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? এই মন্দিরের দাম বেশি। কেন? মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা, আর যে মন্দিরটা ইট কাঠ চুন সুড়কি দিয়ে বানিয়েছো, যে মন্দিরে ভগবানকে বসিয়েছেন আপনারা, সেই মন্দিরে প্রত্যেকদিন ভগবানকে কি দিয়ে সেবা দেন? ফল, মিষ্টান্ন। ভগবানের মন্দিরে কি জ্বালানো হয়? ধূপ জ্বালানো হয়। তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ধূপ জ্বালায় মানুষ, আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ নিজে বসে আছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায় মানুষ। ভগবান চাইলেও থাকতে পারে না, তার বড় কষ্ট হয়। তাই জীবনে এমন কিছু কাজ করবে না যাতে তোমার অন্তরাত্মা কষ্ট পায়। বলবে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহয়নি হরি বল, হরি বল মন রে আমার, হরি বল হরি বিদায় হরি বল রে আমার, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয়নি হরি বল, হরি বল মন রে আমার, নিতাই গৌর হরি বল। মন রে আমার, হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই
আমরা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছি না, নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাই। আমি মরে যাই ক্ষতি নাই, সংসারটা বেঁচে যায়। হ্যাঁ, আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 40, মরে গেলে নমিনি যে 80 লাখ। কে পাচ্ছে? আমার বউ। যেদিন থেকে ও জানতে পেরেছে আমার স্বামী আমার নামে 80 লাখ টাকার পলিসি করেছে, ও ডেলি ঠাকুরকে ফুল দেয়, আমার স্বামীকে তুলে নাও। ও মরলে আমি 80 পাবো। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না। যে টাকা আমি ভোগ করতে পারবো না, সে টাকা দিয়ে আমার কি হবে? এমনি বললেও করবো না, কেউ তো আরো নয়। এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথা যে সত্য। ভেবে ভেবো না মা, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি রে। তুমি ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি রে। পুড়িতেছে মানুষে, ওগো পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, ওগো পুড়িতেছে মানুষে। যত অহংকার। হরি বল, হরি বল, মনে রে আমার হরি হরি বল। হরি বলা হরি বলা মনে রে আমার। হরি বলা হরি বলা মনে রে আমার। হরি বলা হরি বলা মনে রে আমার। এই গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও ওয়ে আত্মহারা। কীর্তন থেকে নেমেছি, এটা তো অজ্ঞান মাস, গরমে কীর্তন হচ্ছে আপনার শ্যামপুরের দিকে, বুঝলেন? একটা লোক দেখে আমাকে হাতে 100 টাকা দিয়ে প্রণাম করছে, দিয়ে শুধু জামার কলারটা সরাচ্ছে। দাদা, যা গরম পড়েছে না, জীবন জ্বলিয়ে গেল। আমি ভাবছি গরম তো সবাইকে লাগছে, আমাকে এত বেশি লাগছে, তাই ও শুধু এরম করছে কিসের জন্য? ভালো করে দেখলাম গলায় একটা সোনার চেন আছে, বুঝলেন? সোনার চেন। বেটা ওই জামা সরিয়ে আমাকে চেনটা দেখাচ্ছে, কেন আমার তো চেন নেই। আর ওটা কোনটার গরম, মানে চেনের না আপনার? বলে দুটোই, দুটোই। মানে চেনের গরম বাদ দিতে হরিনাম করুন, মরে যাওয়ার পরে বৌমার চেন ছিঁড়িয়ে নেবে একবারে, প্রয়োজনে গলা কেটে বের করে নেবে। হ্যাঁ, ও চেন সঙ্গে যাবে না দাদা, নাম সঙ্গে যাবে। নাম কর, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও ওয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল, হরি বল, মন রে আমার হরি বল, নিতাই গৌর হরি বল। মনে রে আমার।
গৌর। হরি হরি একটু একটু করে ছেলে শিক্ষা অর্জন করছে। আজকে বয়স হয়ে গিয়েছে 15 বছর। মাকে গিয়ে বলছে, মা বাড়ির জালটা আমাকে দাও। মা বলে, জাল নিয়ে কি করবি? বলে, যাব নদীতে জাল ফেলার জন্য। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী। নদীটা এখনো পর্যন্ত আছে, মনে রাখবেন সব সময়ের জন্য। হাতে জালটা নিয়ে নিয়েছে, আর জালটা হাতে নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলার জন্য। হ্যাঁ, জাল হাতে নিয়ে চলে যায়। বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী। রাধার বন হরি বংশধারী, রাধার বন হরি বংশধারী, রাধার বন হরি বংশধারী। রাধার বন হরি বংশধারী, বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব। গিরিধারী। নদীর বড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দ। হরি বাবা নিতাই গৌর, হরি বল। যে মাছের উপরে জাল পড়েছে, এই মাছ এই জালে পড়ার কথা না। 87 কিলো 700 কি করে পড়বে? ভালোবেসে ধরা দিয়েছে আর কি। যাক, তাহলে যারা জালটা জলে ফেলে, জাল ফেলার পরে একটু যা ছিল একবার সামনে এসে গেল, এইবার জাল টানতে হবে। তবে এই যে জালটা টানা হবে, জালটা টানতে গিয়ে একখানি গান শোনাবো আপনাদের। তবে গানটার মানে আমি বলতে পারবো না, যার গুরুচরণ ধরে আশ্রয় করে জানতে হবে। কারণ কিছু কিছু কথা আছে যেটা হরিসভায় দাঁড়িয়ে প্রকাশ্য সভা মাঝে প্রচার করা যায় না। চলুন গানটা গাই। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে। অল্প দিলে কি অপরূপ দেখলাম নয়নে। ওগো মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নাচ, ময়ূর কেমনে দেখে রে। কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা। হাইকোর্টেতে বিচার করল, হাকিম 3 জন মরারে। কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন
হয়নি বলদ, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, হাল টানিবে কিসে রে? কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। কে লিখেছে গান? গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে, ভোলা মনা মা দেখলাম নয়নে, কি অপরূপ প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠি, জলেতে উঠিল। দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল। তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, চার টুকরো জলেতে উঠিল। তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে, শ্যাওলা পড়ে গিয়েছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি প্রত্যেকদিন তুলসীতে জল দেব। আচ্ছা একটা কথা বলুন, অনেক অনেক জায়গায় গিয়ে অনেক অনেক গ্রামে কীর্তনে গিয়ে আমাকে বড় সমস্যায় পড়ে যেতে হয়। বলে দাদা আপনাকে আনলাম, গত বছর আপনার বদলে যাকে এনেছিলাম একজন শিল্পী এসেছিল, অনেক টাকা নিয়ে জানেন, কিন্তু একটা সমস্যা হচ্ছে, সে বলে গেল তুলসী মঞ্চ বাড়ির ডান দিকে রাখতে হবে। তার আগের বারে যে এসেছিল সেও বেশ টাকা নিয়েছে, সে এসে বলল তুলসী মঞ্চ বাড়ির বাঁ দিকে রাখতে হবে। তা এখনো আপনি আসরে যাননি, মুড়ি খাচ্ছেন, এক্ষুনি বলে দেন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো। মানে আপনি আসরে গিয়ে একটা বলিয়ে বসবেন, দুম করে গ্রামের মায়েরা চিন্তায় পড়ে যায়। তা আমি চিন্তা করলাম, ও তো দুদিকই বলে দিয়েছে, ডান দিকেও বলে দিয়েছে, বাঁ দিকেও বলে, আমি কোন দিকে যাব? আরে আমার জন্য কিছু একটা রাখো। আমি বললাম শুনুন, অত কষ্ট করতে হবে না, ডান দিক বাম দিক কেন সরাসরি করবে, কি করবো? আরে শিকেতে করে ঘরের মাঝখানে ঝুলি রাখবে, ঢুকতে একবার মাথায় গুঁতো খাবে, বেরোবার সময় গুঁতো খাবে। এইসব বাজে কথা, হ্যাঁ? যার যেদিকে খুশি সেই দিকে রাখবে। কলকাতায় 1 হাত জায়গার দাম লক্ষ টাকা, কে আপনাকে জায়গা দেবে তুলসী মঞ্চ রাখার? বাড়ির যেই দিকে খুশি সেই দিকে রাখবেন। মোট কথা, হিন্দু বাঙালি যদি কেউ হয় তার ঘরের দরজায় তুলসী মঞ্চ থাকবে, এটাই সিদ্ধান্ত। হরি বল, হরি বল। ওইসব কারো কথায় কান দেবেন না। রাবণের কেন 10টা মুন্ডু, নারকলের কেন 5টা ফুটো, মেয়েরা পায়ে কালো কার কেন পড়ে কীর্তন,
হ্যাঁ, লোকে আমার লাভ তত্ত্ব তত্ত্ব, এ তত্ত্ব হইলো? এ তত্ত্ব না, তত্ত্বের নামে গর্ত ফেরি, এ কি তত্ত্ব? যা শুনলে আমার জাতি সংগঠিত হবে, যা শুনলে আমার পরপারের পথ পরিষ্কার হবে, তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে আমার জীবন সুন্দর হবে। মনে রাখবেন, যে নিজের ধর্মকে সম্মান করে, যে নিজের সংস্কারকে সম্মান করে, যে সমস্ত যুব সমাজ দাঁড়িয়ে রয়েছ, ইয়ং ছেলে মেয়েরা, যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, বসে আছো, মনে রাখবে, যদি নিজের সংস্কারকে সম্মান করো, যদি নিজের ধর্মকে সম্মান করো, যদি নিজের জাতিকে সম্মান করো, কোনোদিন শ্মশানে গিয়ে চিতা সাজিয়ে মরা পোড়াতে গিয়ে সৎকার করতে গিয়ে মদ খাবে না। আর যে খায় সে ধর্মকে সম্মান করে না, নিজের জাতিকে সম্মান করে না, নিজের বাংলা মাকে সম্মান করে না। মরা পোড়াতে গিয়ে মদ খাও কেন? দেবাদিদেব মহাদেবের বাসস্থান শ্মশান। মনে রাখবেন, সব সময়ের জন্য, যতই শাহরুখ খান নায়ক হোক, দীপিকা পাডুকোন নায়ক হোক, কয় কালকে সকাল থেকে কাজে বেরোবার সময় দীপিকা পাডুকোনের ছবিতে প্রণাম করে বেরোবে, আর এই যে মেয়েরা স্কুল যাওয়ার সময় শাহরুখ খানের ছবিতে প্রণাম করবে, তা কেউ করে না। দেবাদিদেব মহাদেবের একটা খালি গায়ে বাগছাল মাখার করা ছবি, ওতে প্রণাম করে কেন? যতই শাহরুখ খান নায়ক হোক, আসল নায়ক তো সেই যে বিষ খেয়ে এই জগৎকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। হরি বল, হরি বল। তাই জগতে যাই কিছু করবেন, ঈশ্বরকে বাদ দিয়ে কোনোদিন পথ চলা যায় না। যার যাকে ভালো লাগে, কালী, দুর্গা, শীতলা, মনসা, যে যাকে ভালোবাসে, যাওয়ার পথ তো অনেক, যাবে সবাই এক জায়গায়, যার যে পথ ভালো লাগে সেই পথে যাবে, সেই পথে যাবে। হরিনাম সংকীর্তনের কোনো বাধা নেই। ধোয়া কাপড়, বাসি কাপড়, ছাড়া কাপড়, নোংরা কাপড়, ময়লা কাপড়, বেনারসি, তাঁত, টাঙ্গাইল, কোনো দরকার নেই। যা খুশি পরে গাও, হরিনাম গাও। যারা আমেরিকার থেকে ইস্কনে মায়াপুরে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হড়কে চলে যাচ্ছে মুখ থেকে। হ্যাঁ, ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। সব সময় জগতে যাই কিছু করবেন, কোনো দিনের জন্য ঈশ্বরকে সঙ্গী পথ ছাড়া করবেন না, ঈশ্বরকে সাথে নিয়ে জগতে পথ চলবেন। আর কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট গলায় পরা বন্ধ করে দাও, ওসব চলবে না। যে মাটিতে জন্ম নিয়েছ সেই মাটিকে সম্মান করবে। আর যে সমস্ত দাদা ভাইদের, বাবাদের বড় ব্যবসা আছে, সকালবেলা দোকান খোলেন, রাত্রিতে বন্ধ করেন, ভগবানের নাম করার সময় নেই। আমি জানি আপনারা অনেক ব্যস্ত, শহর টাউনের মানুষ, হ্যাঁ, আমরা আবার ডাউনের মানুষ। আপনারা টাউনে, আমরা ডাউনে। হ্যাঁ, এরা খুব ব্যস্ত। একটা কাজ করবেন, দোকানে, নিজের দোকান গিয়ে, কি বলে, দোকান হলো মন্দির, ক্রেতা আমার দেবতা, ক্রেতা সন্তুষ্ট হলে সেটাই আমার প্রসাদ। দোকানে গিয়ে সাদা খাতাতে যখন অবসর সময়ে খদ্দের থাকবে না, সেই সময় ওই খাতায় হরে কৃষ্ণ মহামন্ত্র লিখুন, লেখাও হবে, নাম জপটাও হবে। কেন তাস খেলবেন, কেন আড্ডা দেবেন, কেন গিয়ে সময় নষ্ট করবেন না? বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার মিনিটে কয়েক লক্ষ টাকা রোজগার, তার মতো মানুষ গিয়ে বৃন্দাবনে বোঝের ধুলিতে গড়াগড়ি দেয়। বিরাট কোহলি বোঝে দিয়ে গড়াগড়ি দেয়, আর আমার বোন সে হরিনামের পাশ দিয়ে মাইক বাজে, সেইরকম করে কানে হাত চাপা দিয়ে। আর দুর্গাপূজার ভাসানের সময় বলে ডিজে বাজা, ডাইরেক্ট জাহান্নাম, ডিজে সোজা চলে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট জাহান্নাম। হরিনামের মাইক সহ্য হয়নি, ডিজে সহ্য হয়। হ্যাঁ, শোনো, প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, বাকিটা বললুম নি, আর বুঝে নেন সকলে। মনে রাখবেন, যাই কিছু করুন, ঈশ্বরের নামকে সম্মান দেবেন, ঈশ্বরকে ভালোবাসবেন, যাকে খুশি নিয়ে পথ চলবেন। আরে সারা বছর পড়াশুনো করতে হয়, তবে পরীক্ষার আগের দিন মা সরস্বতীকে ফুল মিষ্টি দিলে শুনবে। সারা বছর ঠাকুরের গায়ে ধুলো পড়ে গেছে, অঙ্ক পরীক্ষার আগের দিন গুজিয়া নিয়ে এসে মার মুখে ঠুসে দিচ্ছে। মা বলে তুই গোটা বছর ছিলি, গোটা, এই গোটা বছর করেছিলি,
হ্যাঁ, গোটা বছর একটা করে গুজিয়া আমায় দিলে আমি তোকে 100 পাওয়াতুম। তুই গোটা বছর দিসনি, আর আজ এসে আমাকে দিচ্ছিস, তুই ফেল করবি, 10 পাবি। 10 পেয়ে ঘুরে আসবি। মনে রাখবেন, যাই কিছু করুন ঈশ্বরকে সঙ্গে নিতে ভুলবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, এই ইটের টুকরোগুলো নিয়ে এসে যেই পুকুরের জলে ঘষা দিয়েছে, তাকিয়ে দেখছে এগুলো ইট নয়, একটা একটা সোনার টুকরো পেয়েছে। বাবা সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গোপাল সিংহকে ডেকে বলছে, গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে তোর আনন্দের আর সীমা রবে না। রাজা হবি রাজ্য পাবি, আনন্দের আর সীমা নাই, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি। সেই সোনার খণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, মন্দির হয়েছে, রাজা হয়েছে। মন্দিরে ভগবান তো নেই, ভগবান কোথায়? হ্যাঁ, গোপাল সিংহ ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার ঘরে না আসো তাহলে কে আসবে? আমি কি শূন্য মন্দির নিয়ে বসে থাকবো? কি তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি দয়া হরি, এবার দয়া করেন দিনজনে। তিনি নাকি, তিনি নাকি দয়াল হরি, আরে দয়া করে দিন জানে। ওগো তিনি নাকি দয়াল হরি, দয়া করেন দিনজনে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। তারে ডাকলে পাওয়া যায়, শুনেছি কানে কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। চতুর্থ বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। আমার তাই জালের গৌর মধ্যে হরির মদন মোহন উপনীত হল। সেই মদন মোহনকে নিয়ে এসে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু তুমি কি ভাবলে আমার জালে ধরা দিয়েছ? সারা জীবন এই পাথরের ঠাকুর হয়ে তুমি আমার সামনে থাকবে, আমি তোমায় ডাকবো, এ তো হবে না। হয় তুমি আমার সঙ্গে কথা বলো, আর নাহলে আমার মন্দির থেকে তুমি যেমন এসছিলে তেমন চলে যাও। আমার এই পাথরের ঠাকুরের দরকার নেই। মনে রাখবেন,
ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের মান, ভারতবর্ষের সম্মান, এই সম্মানকে উন্নত করবার জন্য বিবেকানন্দ রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমেরিকা চিকাগো শহরে চলে গিয়েছিলেন। সব ধর্মের মানুষরা এসে বসেছে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান, ইহুদি, গ্রিক, সবাই। বিবেকানন্দ এসে বসেছেন, গেরুয়া পোশাক পরে আছেন, 24 বছর বয়স, নবীন সন্ন্যাসী, মাথায় পাগড়ি পরা। আস্তে মহাপ্রভু যখন সন্ন্যাস হয়েছেন কত বয়স? 24। বিবেকানন্দ আমেরিকা চিকাগো শহরে গিয়েছেন কত বয়স? 24। জীবনে যদি বড় কিছু করতে হয় যৌবনে করতে হবে, বৃদ্ধ হয়ে গেলে আর হবে না। যখন তোমার যৌবন তখন করবে গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আর বৃদ্ধ বয়সে নানা রোগে তুমি হয়ে রবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা অকারণ। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে বিবেকানন্দ আমেরিকা চিকাগো শহরে, সমস্ত কথা বলার পর আমেরিকার মানুষ তাকে প্রশ্ন করেছিল, আপনি কোন ধর্মের হয়ে বলবেন? বিবেকানন্দ বলছেন, ভাই আমি কোনো ধর্মের হয়ে বলতে আসিনি, তবে আপনি কিসের উপরে বলবেন? এ তো ধর্মসভা। তিনি বলছেন, আমার বক্তব্যের নামকরণ হবে রিলিজিয়ন অফ জেন্টেলম্যান, ভদ্রলোকের ধর্ম। ভদ্রলোক যে ধর্ম পালন করে তাকেই ভদ্রলোকের ধর্ম বলে, তাকেই সনাতন ধর্ম বলে বলে। বিবেকানন্দ কথা বলার পরে আমেরিকার মানুষ তালি বাজিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। গাছের তলায় বসে রয়েছেন সবাই, এসে বিবেকানন্দকে মনের কথা জিজ্ঞাসা করছেন, তার কি প্রশ্ন আছে। এমন সময় একটি সুন্দরী মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, বলুন। মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছেন, মা আমার দেখে তুমি বুঝতে পারছো না, আমি তো সাধু, গেরুয়া পোশাক পরেছি, পায়ে খড়ম পরেছি, মাথায় গেরুয়া পাগড়ি দিয়েছি। সাধু বিয়ে করে না মা, আমি যদি বিয়ে করি তাহলে আমার সাধুত্ব নষ্ট হয়ে যাবে। আচ্ছা মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি সবাইকে ছেড়ে দিয়ে আমায় বিয়ে করতে চাইছো কেন? মেয়েটি উত্তর দিচ্ছে, কেন বিয়ে করতে চাই জানো? কেন? তোমার ঔরসে তোমার মতো আমি একজন তেজস্বী সন্তানের মা হব। আমার ছেলে রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, রাস্তার লোকে ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। তখন শুনে নিজেকে ধন্য মনে করব, আমি চোরের জন্ম দেইনি, আমি সাধুর জন্ম দিয়েছি। বিবেকানন্দ বুঝে নিয়েছে, এই এখনকার মেয়েদের রুচি কিরকম? হ্যাঁ, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল, হেভি ছেলে, দারুণ। বাপের টাকায় মোটরসাইকেল চাপে, 2 লাখ টাকার বাইকে 50 টাকার তেল। হ্যাঁ, আর মেয়েরা স্কুল যায়, এদের সামনে দিয়ে ফাঁ করে চলে যায় একবারে এইভাবে। হ্যাঁ, ওরা আবার বলে, জানিস আমার মনটা নিয়ে চলে যায়। মন ওই বাইকের পিছনে বসলে যে কোনো মুহূর্তে মন নয়, চলে যাবে জীবন। মন, যে গাড়ির ব্রেক নাই সে গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যে যুব সমাজের ব্রেক নাই, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সবার জীবনে ব্রেক। আরে পাগলে নিজের ভালো বুঝে, আমরা তাও বুঝি না। আর কবে বুঝবো? মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বিবেকানন্দ দেখলো নারী জাতির মনে কষ্ট দিয়ে সন্ন্যাসী হওয়া যাবে না। যার জন্য তো নিমাইকে আসতে হয়েছিল জন্মভিটেকে প্রণাম করতে, সচিমায়ের কাছে অনুমতি নিতে। বিবেকানন্দ মেয়েটিকে ডাকছেন, মা দাঁড়াও। মেয়েটি দাঁড়িয়ে পড়েছে। কি বলছেন? আপনি তো বললেন আমায় বিয়ে করবেন না, আমি উপায় পেয়ে গেছি। কি উপায়? তোমার দরকার আমার মতো ছেলে। বলছে, হ্যাঁ জানো মা, আমারও দরকার তোমার মতো একটা মা। তুমি একটা কাজ করো না, আজ থেকে আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে বিয়েও করতে হলো না, আমার ব্রহ্মচর্যটাও অটুট রয়ে গেল, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, সন্তানকে বিবেকানন্দ। দেশের জন্য যে প্রাণ নিবেদন করে দিয়েছে সেই তো নিবেদিতা। মনে রাখবেন, এই হচ্ছে ভারতবর্ষের সাধু, এই হচ্ছে ভারতবর্ষের মানুষ।
সব সময়ের জন্য জগতে যা কিছু করবেন। হ্যাঁ, বৃন্দাবনে একজন সাধু আছে, বর্তমানে বেঁচে আছে, তার নাম প্রেমানন্দজি মহারাজ। ফোনে দেখা যায় তার দুটো কিডনি নেই, বেঁচে আছে, দুটো কিডনি বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এত বড় ভারতবর্ষের মাটিতে, অযোধ্যার বুকে ভারতবর্ষের পুনরায় হৃত গৌরব রাম মন্দির তৈরি হয়ে গেল। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল, সব মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ ছুটে গিয়েছে মন্দির দেখার জন্য। প্রেমানন্দ মহারাজ যেতে পারেননি। পরবর্তীকালে ভারতবর্ষের উচ্চপদস্থ মানুষগণ গিয়ে মহারাজজিকে জিজ্ঞাসা করছেন, মহারাজজি এত করে আপনাকে বললাম, আপনি গেলেন না কেন? বলে, কেন যাইনি জানো? আমি তো অসুস্থ, আমার ছেলে চাইনি বাবা হয়ে আমি তার কাছে যাই। তবে কি জানো, আমি বিছানায় শুয়ে আমার ছেলেটাকে আশীর্বাদ করেছি ও যেন সুখী হয়। কি বলছেন? রামকে নিজের ছেলে বলছেন? হ্যাঁ, অযোধ্যার মাটিতে, অযোধ্যার মন্দিরে শুধু রাম আছে, সীতা নেই। রামের বাল্যরূপকে বসিয়েছ তোমরা। তা রাম যদি বাল্যরূপে মন্দিরের সিংহাসনে বসতে পারে, তাহলে আমি এত বয়স্ক মানুষটা রামের বাবা হওয়ার কি যোগ্যতা রাখি না? এই হচ্ছে ভারতবর্ষের সাধু, এই হচ্ছে ভারতবর্ষের সাধু। মনে রাখবেন, হ্যাঁ, সব সময়ের জন্য বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। যে সমস্ত ছেলে মেয়েরা ফেসবুক চালাও, এরা ফেসবুক ব্যবহার করো, ফেসবুকের মালিকের নাম হচ্ছে মার্ক জুকারবার্গ। এই ফেসবুকের মালিককে অ্যাপেল কোম্পানির ফোনের মালিক স্টিভ জবস, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন, যদি তোমার জীবনে কোনোদিন দুঃখ আসে, যদি তোমার জীবনে কোনোদিন ক্লান্তি আসে, যদি তোমার এই সংসার থেকে মন চলে যেতে চায় অন্য কোথাও, ভারতবর্ষের উত্তরাখণ্ডের নৈনিতালে কাঠিয়ারাম বাবার আশ্রম আছে, তুমি গিয়ে সেই আশ্রমে 10 মিনিট সেই ছেঁড়া চালের নিচে বসবে, তোমার মনে শান্তি এসে যাবে। হরি বল, হরি বল। এই হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষ, যে ভারতবর্ষের মাটিতে বাইরের থেকে, বিদেশ থেকে মানুষ এসে জ্ঞান কুড়িয়ে নিয়ে যায়। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম তপস্থলী, প্রত্যেকটি নগর তপভূমি, যতগুলো জায়গায় তুমি মাথা ঠোকাবে, সব জায়গায় সাধুর চরণ ধুলি পড়ে আছে। তারপরেও তুমি কি করে বলছো আমি খারাপ জায়গায় জন্ম নিয়েছি? মনে রাখবেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আলাউদ্দিন খিলজির মতো মুসলমান নবাব নালন্দা বিশ্ববিদ্যালয়টা পুড়িয়ে দিয়েছিল। 3 মাস ধরে আগুন জ্বলেছে, 90 লক্ষ ভারতীয় সংস্কারী পুঁথি পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। কেন আগুন লাগিয়েছিল জানো? আগুন লাগিয়েছিল যাতে ভারতবর্ষের মানুষ এত সুন্দর সংস্কার ফিরে পেতে না পারে। ইংরেজ যখন দেশ থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা নিয়ে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে। আদালতে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে এখনো শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমৎ ভগবত গীতা। হরি বল, হরি বল। যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো 4 ফেল গ্রাজুয়েট নাকি? ওরা আমার মতো ঠেলে পাস? ওরা ঠেলে পাস, ওরা পড়ে পাস। কেন রাখলো গীতা? ওরা জানে গীতাতে হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে মুক্তি পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারের ফলটা সে পেয়ে যাবে। হরি বল। তাই জীবনে সব সময়ের জন্য মনে রাখবেন, যা কিছু করবেন, কবির ভাষাতেই তো আছে, কত বলি, হ্যাঁ, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর
প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সেই রাধা কৃষ্ণ মিলিত ভগবান কলিযুগের মাটিতে গৌর হয়ে আমার আপনার সামনে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে আমাদেরকে বলেছে। বৈষ্ণব মহাজন লিখছেন, আরো সহজ করে দিয়েছেন, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার। মন কেন না চিনিলি, কেন না চিনিলি তারে, হয় না অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। হরিণীরে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে করিনি রে গেল না প্রিয়া, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। হয় না কণ্টকের তরু সদাই সেবি, অমৃত পাইবার আসে। ওরে প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া কলাতে পড়িলি, আর বলিয়া কলাতে পড়িলি। সমন কিঙ্কর সাপ তুই আর বলিয়া কলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। কোথায় কোথায় রাত জেগে কীর্তন করে, একটু একটু করে পয়সা জমিয়ে শেখরার কাছে গিয়ে সোনার হার কিনলাম পরবো বলে, কিন্তু সোনা পরে অন্ধকারে বেরোতে পারি না, চোর ডাকাতের ভয় আছে। মেলায় ঘাটে যেতে পারি না, ছিঁড়ে চলে যাওয়ার ভয় আছে। নিজের পয়সার কেনা হার নিজে পড়তে পারি না, মৃত্যুর জন্য একবার চাইবে দুবার চাইবে, না দিলে গলায় ছুরি ধরে নিয়ে যায়। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পড়ে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। নিতাই গৌর হরিব যোজন গৌরাঙ্গ নামের মালা গলায় পড়ে, মৃত্যুর ভয় পালায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি। সমন কিঙ্কর সাপ তুই হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। সুতাল বলিয়া আগুন পোহালি, পাইলি বজরতা। আবার শীতল বলিয়া আগুন পাহালি, পাইলি বাজরতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। একটা লোক
আমেরিকার থেকে ভারতবর্ষে এসেছিল জানেন। ও গিয়ে দেখে তেলে ভাজার দোকানে সিঙ্গাড়া বিক্রি হচ্ছে। ও একটা কিনেছে, ও জীবনে সিঙ্গাড়া খায়নি। ও কিনে যেই কামড় দিয়েছে দেখছে ভিতরে আলু ঠাসা। ও আরেকটা কিনে দেখছে চারদিক দিয়ে ঘুরিয়ে ফাঁক ফোকর কোথাও নেই, আলুটা চলে গেল কি করে। হ্যাঁ, ও ওইটাকে বয়ে আমেরিকা নিয়ে গেছে। ও যে কোম্পানির চাকরি করে মালিককে বলছে, বাবু দেখেছেন আমি ভারতবর্ষে গিয়েছিলাম, এই খাবারটা দেখুন, একে সিঙ্গাড়া বলে, এই কোনো ফাঁক ফোকর নেই, ভেতরে আলু আছে। মালিক বলে তুই কাল থেকে ডিউটি আসবি না, বাড়ি চলে যা। বলে কেন? বলে তুই যাওয়ার আরো আগে আমি গিয়েছিলাম। এই জিলিপি বলে একটা মিষ্টি দেখ, ওকে এনে দেখাচ্ছে, কোনো ফাঁক ফোকর নেই, রসে ভর্তি। আমি সেই নিয়ে চিন্তায় আছি, তুই আবার আরেকটা চিন্তা নিয়ে আমায় ঢুকো দিলি। হ্যাঁ, মনে রাখবেন ভারতবর্ষের মানুষ, হ্যাঁ আমরা অনেক কিছু পারি। আরে ভারতবর্ষ এমন দেশ যে দেশে বনের জন্তু পর্যন্ত সেতু বেঁধে দিয়েছে সীতা আমাকে উদ্ধারের জন্য। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ বড় কাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। বলি অপরকাল দুকাল খোয়ালি, খাইলি দাস লোচনের মাথা। মন তখন কেন চিনলি না রে, মনে তখন কেন চিনলি না রে, যখন কেঁদে কেঁদে গেল চলে। তখন কেন চিনলি না রে, হরি নাম লহ বলে বলি তখন কেন চিনলি না রে, ও যে না চাহিতে নাম ভুলাইয়ে দিল। তখন কেন মনে চিনলি না রে, এমন হয় না আর হবে আর নাই গো। তখন কেন মনে চিনলি না রে, ও যে না চাহিতে প্রেম ভুলাই দিল। বলি তখন কেন মনে চিনলি না রে, জীবের হাতে ধরিল পায়ে পড়িল। তখন তো মনে চিনলি না রে, হাতে ধরিল পায়ে পড়িল, তখন মনে করে চিনলি না রে, তখন মনে কেন চিনলি না রে। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি দাস লোচনের মাথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি দাস লোচনের মাথা। সেই মদন মোহনকে মন্দিরের মধ্যে নিয়ে বসে আছে। একদিন দুদিন তিন দিন চার দিন গোপাল সিংহ কে আমি, তোমার শোভিত বিগ্রহ মদন মোহন, চোখ মেলে তাকাও, তুমি ডেকেছো আমায়, আমি কি না এসে পারি? মদন মোহনের সঙ্গে কথা বল রাজা মশাই। আর ঠিক এমন সময় মন্ত্রী এসে দরজায় টোকা দিয়ে ডাকছে, রাজা মশাই দরজা খুলুন, পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে। রাজা মশাই বলছেন, মন্ত্রী আমার যে ভগবানের সেবা এখনো সম্পূর্ণ হয় নাই, নিজের রাজ্যকে বাঁচাবার জন্য সেদিন ওই মন্দিরের ভগবান কামান কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েছেন বাঁকুড়া লাল বাঁধের উপর যুদ্ধ করবেন বলে। যে কামান কাঁধে নিয়ে যুদ্ধ করেছিলেন ভগবান, সেই কামানটা আজও পর্যন্ত বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে রাখা আছে। কামানটার নাম হচ্ছে দল মাদল কামান। 300 কেজি ওজন ছিল কামানটার। সেই কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে। ক্লান্ত মদনমোহন ফিরে আসছে মন্দিরে। কেশব গোয়ালা নামক এক দইয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছেন। আর এই যে কেশব গোয়ালার কাছ থেকে দই চেয়ে খেলেন, এই কেশব গোয়ালা মৃত্যুর পরে জন্ম হলো বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে। আর এইদিকে এই মদনমোহন বাঁকুড়ার রাজা গোপাল সিংহ দেনার দায়ে দেনাগ্রস্ত হয়ে গিয়েছেন। গোকুল মিত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মন্দিরের মদনমোহনকে বাধা দিয়ে, মানে বন্ধক দিয়ে টাকা এনে নিজের রাজ্যকে দেনামুক্ত করছেন। আর এই যে দেনামুক্ত করলেন,
আসল দিনে যখন মদন মোহনকে ছাড়াবার জন্য গেলেন, গোকুল মিত্র একই রকমের 100 মদন মোহন বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটাকে বসিয়ে রেখে দিল, যেন চিনতে না পারে। চিনতে পারলো না, নকল ঠাকুরটাকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে নকল ঠাকুরটাকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে, পথের মধ্যে ভগবান দৈববাণী করলেন, গোপাল সিংহ আমি নই। প্রভু কি করে চিনব তোমায়? তুমি যাও, যে মদন মোহনের নাসিকায় নিঃশ্বাস বইবে তার মধ্যে প্রাণ আছে জানবে সেটি আমি। গোপাল সিংহ ফিরে গিয়েছেন, আসল ঠাকুরটাকে কোলে তুলে নিয়েছেন, নিজের ঘরে ফিরে এসেছেন, মন্দিরে বসিয়ে দিয়েছেন। মদন মোহনের বৈশিষ্ট্য কি? মদন মোহনের ভোগ হলে এখনো পর্যন্ত ভোগ ঘর থেকে মন্দির পর্যন্ত একটা নিচ দিয়ে সুড়ঙ্গ করা আছে, ওই সুড়ঙ্গ দিয়ে ভোগ মন্দিরে চলে যায়। ভোগ হওয়ার পরে সবাই সেই ভোগ দর্শন করে। এখনো সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দেখতে পায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মদন মোহন দাঁড়িয়ে পড়েছে মন্দিরে, আর বামে কে আছে? শ্রীমতী রাধা ঠাকুরানী, তাকে বামে নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, লীলা মাধুর্য বিশ্রাম করব, আর বিশ্রাম করার পূর্ব মুহূর্তে বলবো, যারা বসে আছেন এই জায়গায় শুনলেন ভগবানের কথা, বাড়ি গিয়ে শুধু ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লে হবে না, ভগবানের কথা আলোচনা করবেন। আলোচনায় ভক্তি বৃদ্ধি হয়, সমালোচনায় জ্ঞান নষ্ট হয়ে যায়। কালাচাঁদ হো কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়াল। কালাচাঁদ কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ 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 চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী 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 দাঁড়ালো। কালাচাঁদ হো কালাচাঁদ, হো কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। হরি হরি বল। কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের হাতে মোহন বাজি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের হাতে মোহন বাজি, বেনি ধরে ফণি। কালাচাঁদ ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়াল। কালাচাঁদ ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়াল। কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়াল। কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল।
গৌর গোবিন্দ হয়ে কুঞ্জতে দাঁড়ালো আরে গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো ও গো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জতে দাঁড়ালো গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ হরিপুর জগৎ বন্ধু মা উদ্দানন জয় জয় রাধা ললিতা বলদেব চরণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ এবার জয় জয় রাধা ললিতা বলদেব চরণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন হরিধ্বনি কর আজি যত ভক্তগণ আরে হরিধ্বনি কর যত ভক্তগণ এবার উলুধ্বনি কর আজি যত নারীগণ উলুধ্বনি কর সবে যত নারীগণ ভক্ত শোনে প্রভুর আবার মিলন হইল ভক্ত সানে প্রভুর আমার মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল তাই গৌর হরি